আজকে কোরআনে কারিম থেকে আমি সূরা ইউসুফের 4 নম্বর আয়াতখানা তেলাওয়াত করলাম এবং আপনাদের সামনে আমি সূরা ইউসুফের তাফসীর সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলল, পিতা আমি স্বপ্নে দেখছি 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র, আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সিজদা করতে দেখছি। অর্থাৎ 11টা চন্দ্র এবং সূর্য ওগুলো আমাকে সিজদা করে। এটা হলো আয়াতের সার অর্থ, সার তরজমা। এখন আমরা আলোচনা করব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাহিনীটা নিয়ে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনাটা নিয়ে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি 2টা বিবাহ করেন। 2টা বিবাহের মাধ্যমে ওনার 12 জন সন্তান হয়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ওনার ভাই ওরা 2 ঘরে হয়, আর বাকি 10 জন ওরা আরেক ঘরে হয়। তো একদিন ইউসুফ নবী একটা স্বপ্নে দেখলো। স্বপ্ন দেখার পর উনি ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন, বাবা আমি একটি স্বপ্নে দেখলাম যে 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য আমাকে সিজদা করে। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, ছেলে, ওনার বাবার কাছে এই কথাটা বলার পর ওনার বাবা বলতেছে, খবরদার তুমি এই স্বপ্নটা আমাকে বলছো, খবরদার তোমার ভাইদেরকে বলবা না। তোমার ভাইদেরকে বললেই তারা তোমাকে ক্ষতি করবে, তারা তোমাকে অনেক আঘাত করবে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কথা দ্বারা ছোট্ট একটা ওয়াকিয়া পাওয়া যায়। মুস্তানা নামক এক ইহুদি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে স্বপ্নে দেখছি 11টা নক্ষত্র, আপনি যদি এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলতে পারেন, নক্ষত্রের নামগুলো বলতে পারেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলতেছেন, মুস্তানা শোনো, ও 11টা নক্ষত্রের নাম তুমি শোনো। 1 নম্বর নক্ষত্রের নাম হলো জিনিয়ান। 2 নম্বর নক্ষত্রের নাম হলো তরিক। 3 নম্বর নক্ষত্রের নাম হলো দাইয়াল। 4 নম্বর নক্ষত্রের নাম হলো উমুদান। 5 নম্বর নক্ষত্রের নাম হলো উসাব। 6 নম্বর নক্ষত্রের নাম হলো কবিস। 7 নম্বর নক্ষত্রের নাম হলো জুলকাতিফাইন। 8 নম্বর নক্ষত্রের নাম হলো জুলফাররি। 9 নম্বর নক্ষত্রের নাম হলো সুরুহ। 10 নম্বর নক্ষত্রের নাম হলো মুশবি। 11 নম্বর নক্ষত্রের নাম হলো কলিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইহুদিকে 11টা নক্ষত্রের নাম বলে দিল, ইহুদি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। এখন আমরা জানবো যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আল্লাহ তাআলা 12টা সন্তান দিয়েছে, 12টা সন্তানের নাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে ছিল 12 জন। 1 নম্বর হলো রুবেল, 2 নম্বর হলো শামউল, 3 নম্বর হলো লাবি, 4 নম্বর হলো ইয়াহুদা, 5 নম্বর হলো ইয়াসজুর, 6 নম্বর ছেলের নাম হলো জাদ, 6 নম্বর ছেলের নাম হলো দানি, 7 নম্বর ছেলের নাম হলো এরকমভাবে নাফতালি, 9 নম্বর ছেলের নাম হলো আশার, 10 নম্বর ছেলের নাম হলো বিনিয়ামিন, 11 নম্বর ছেলের নাম হলো বিনিয়ামিন, 12 নম্বর ছেলের নাম হলো ইউসুফ। এই হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের 12 ছেলের নাম। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলল, খবরদার তোমার এই স্বপ্নের ব্যাখ্যা তুমি কাদেরকে বলবা না। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন বলে তার যে 10 ভাই ছিল ওই 10 ভাইদেরকে বলে দিল যে আমি একদিন এরকম একটা স্বপ্নে দেখলাম যে 11টা নক্ষত্র আমাকে সিজদা করে। কিন্তু আমি যখন এই স্বপ্নটা আমার বাবাকে বললাম, আমার বাবা আমাকে নিষেধ করেছে তোমাদেরকে না বলার জন্য। তো 10 ভাই ওরা মনে মনে ভাবতেছে যে আব্বাজান
ওনার ছোট ছেলে ইউসুফকে অনেক মহাব্বত করে, অনেক ভালোবাসে, কিন্তু আমাদেরকে আমার আব্বা মহাব্বত করে না, ভালোবাসে না। তো একদিন ওই ভাইরা বাবার কাছে গিয়ে বলতেছেন, ওই ভাইয়ের অন্তরের মধ্যে আগেই একটা চিন্তা আসলে যে আমরা যদি ইউসুফকে দুনিয়া থেকে সরাই দিতে পারি তাহলে আমাদের একটা বালা মুসিবত দূর হবে এবং আব্বা আমাদেরকে অনেক মহাব্বত করবে, ভালোবাসবে। তো একদিন ওই 10 ভাই ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেলেন এবং বলতেছে, ইউসুফকে আমাদের সাথে দেন, তাকে আমরা মাঠে নিয়ে যাই, আমরা যখন ছাগলের বকরি চড়াবো এরকমভাবে সে আমাদের কাছে থাকবে। তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, না, ও তো ছোটো মানুষ, তোমরা যখন ছাগল চড়ানোর জন্য যাবে এরকমভাবে ওকে বাঘ এসে খেয়ে ফেলবে। তখন ওই 10 ভাই বলতেছে, না, ওকে বাঘে কিছুই করতে পারবে না, আমরা তো একটা বিশাল জামাত আছি ওর সাথে। মানে ওদের চিন্তা হলো ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, মেরে ফেলবে। ওরা যখন ইয়াকুব আলাইহিস সালাম থেকে অনেক কষ্ট করে ওনার ভাই ইউসুফকে নিয়ে যখন রওনা করলো, ওরা ইউসুফ আলাইহিস সালামকে মাঠের মধ্যে নিয়ে অনেক আঘাত করা শুরু করলো, অনেক কষ্ট দেওয়া শুরু করলো। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ভাই তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার বাবার কাছেও যাব না, আমি এরকম এক জায়গার মধ্যে যাব যেখানে তোমরা আমাকে আর কখনো খুঁজে পাইবা না। তো ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথাটা বলল, ওনার ভাইরা ওনাকে সঙ্গে সঙ্গে একটা কূপের মধ্যে নিক্ষেপ করে ফালিয়ে দিল। তো কূপের মধ্যে নিক্ষেপ করে ফালিয়ে দেওয়ার পরে ওনারা মনে করছে যে ইউসুফ হয়তো এই কূপের মধ্যে পড়ে মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে হেফাজত করছেন। আর ওই 10 ভাই ওরা বাড়িতে কান্না করতে করতে চলে গেল এবং যাওয়ার সময় একটা পশু মেরে ওই পশুর গায়ে থেকে রক্ত ইউসুফ আলাইহিস সালামের পোশাকের মধ্যে লাগিয়ে ওরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে গেল কান্না করতে করতে। যা বলতেছেন, বাবা আপনি যে কথাটা বললেন এটাই সত্য হয়েছে, ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব বলল, আমি তো তোমাদেরকে আগেই বলছি যে ওনাকে নিও না, ইউসুফ ছোট মানুষ। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার ছেলেরা হয়তো আমার মায়ার সন্তান ইউসুফকে মেরে ফেলছে, নয়তো ইউসুফকে তো বাঘে খাওয়ার কথা না, কারণ উনি তো আল্লাহর পয়গম্বর ইউসুফ। তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, এখন আমার ধৈর্য ধরন ছাড়া এখন আমার কাছে আর রাস্তা নেই। উনি ধৈর্য ধরলেন। এদিক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফালাইছিলেন, ওই কূপের ফাঁস দিয়ে আবার একটা এরকমভাবে মুসাফির দল অতিক্রম যাইতেছেন। তো যাওয়ার সময় ওনাদের অনেক পানির তৃষ্ণা লাগলো, পানির পিপাসা লাগলো। তারা একটা বালতি ওই পানির কূপের মধ্যে যখন ফালাইল, তো ইউসুফ আলাইহিস সালাম ওই রশিটা ধরে উপরে চলে আসলো। তো মুসাফিররা যখন এই অবস্থাটা দেখলো, মুসাফিররা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, ইউসুফ আলাইহিস সালামের শরীর দেখে ওরা অনেক খুশি হলো, কারণ উনি তো আল্লাহর নবী। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক সৌন্দর্য দান করেছেন। তো এই মুসাফিররা চিন্তা করলো যে যুবককে যদি আমরা বাজারে বিক্রি করি তাহলে আমরা এর বিনিময়ে অনেক টাকা পাবো। সুতরাং ওনাকে বাজারের মধ্যে উঠালেন। ওই বাজারের মধ্যে দিয়ে যাইতেছি মিশরের খাদ্যমন্ত্রী। তো ওনাকে যখন দেখলো, ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের খাদ্যমন্ত্রী দেখলো, খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে কিনে বাড়িতে নিয়ে গেল। নিয়ে ওনার বিবি জুলাইখা, মিশরের খাদ্যমন্ত্রীর বিবি, ওনার বিবির নাম হলো জুলাইখাকে বলল, দেখো আমি মিশরের বাজার থেকে এরকম একটা ছেলে, অনেক সুন্দর একটা ছেলে কিনে আনছি, কারণ আমাদের তো ছেলে নাই। আর এই ছেলেকে দেখে আমার অনেক মায়া লাগলো, এই ছেলেকে আমরা আমাদের ছেলের মতোই দেখব। তো তাকে ছেলের মতো দেখব যখন রাজা যখন বলল, ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে যায় ছোটোকাল থেকেই। তো জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম যত আস্তে আস্তে বড় হইতেছে,
আর জুলাইখা আস্তে আস্তে ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পড়তেছে। তো ইউসুফ আলাইহিসসালাম যখন বড় হলো, বালেগ হলো, এরকমভাবে বড় হলো, জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের প্রেমে এখন পরিপূর্ণই পড়ে গেল। তো একদিন জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে এরকম একটা রুমের মধ্যে প্রবেশ করাইছেন, যেই রুমের মধ্যে ঢুকতে 6টা দরজা অতিক্রম করে ঢোকা লাগে। এরকম একটা রুমের মধ্যে প্রবেশ করাইছেন। ওইখানে গিয়ে 6টা দরজায় যাওয়ার সময় তালাবদ্ধ করে ওনারা ভিতরের মধ্যে প্রবেশ করছেন। তো ওখানে গিয়ে জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে খারাপ কাজ করার জন্য বলতেছে, খারাপ কাজের দিকে এরকমভাবে আগাইতেছি, উৎসাহিত করতেছি। তো ইউসুফ আলাইহিসসালাম বলতেছে, দেখো আমি তো রব্বুল আলামিনকে ভয় করি, সুতরাং আমি খারাপ কাজ করতে পারবো না। তো ইউসুফ আলাইহিসসালাম যখন জুলাইখার হাত থেকে বাঁচার জন্য এদিক সেদিক তাকাইতেছেন, তো জুলাইখা বলতেছেন, দেখো তোমাকে যে আমি রুমের মধ্যে প্রবেশ করাইছি, এই রুমের মধ্যে ঢুকতে 6টা দরজা অতিক্রম করে ঢুকতে হয়, আর এই 6টা দরজার মধ্যে আমি তালা কিন্তু লাগিয়ে রাখছি, তুমি যাইতে পারবা না। তো ইউসুফ আলাইহিসসালাম যখন আল্লাহ তাআলার নামে দৌড় দিল, আল্লাহ তাআলা 6টা দরজাই ইউসুফ আলাইহিসসালামের জন্য খুলে দিল। তো ইউসুফ আলাইহিসসালাম যখন 6টা দরজা অতিক্রম করে একদম 5টা দরজা অতিক্রম শেষ করার পরে 6 নম্বর দরজার কাছে আসলেন। উনি দরজা খুলে যখন বাহির হবে এরকম সময় দেখতেছি ওই জুলাইখার জামাই অর্থাৎ খাদ্যমন্ত্রী যে ওনাকে বাজার থেকে কিনে নিয়ে আসছিল, ওই ব্যক্তি দরজার সামনে হাজির। তো জুলাইখা ওনার স্বামীকে দেখে আশ্চর্য হয়ে গেল এবং ভয় পেয়ে গেল, এবং উনি সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে ফেলল। উনি বলতেছে, দেখো তোমার বিবিকে এই যুবক খারাপ কাজ করার জন্য এরকম একটা রুমের মধ্যে নিয়ে গেছি, এখন উনি যখন আমার সাথে খারাপ কাজ করার জন্য তৈয়ারি গ্রহণ করছি, উনি এখন চলে এসেছে, দেখো তোমার বিবির উপর কত হামলা চালানো শুরু করে দিয়েছে। তুই মন্ত্রী যখন শুনল, মন্ত্রী সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিসসালামকে জেলে ঢুকানোর আদেশ দিলেন। ইউসুফ আলাইহিসসালাম বলতেছেন, দেখেন আমি হলো নির্দোষ, আমি আপনার বিবিকে কোনো কথাই বলি না, কোনো কিচ্ছু বলি না, কিন্তু আপনার বিবি আমাকে খারাপ কাজ করানোর জন্য এই রুমের মধ্যে প্রবেশ করাইছে, আমি আপনার বিবির সাথে কোনো কিচ্ছু করি না। কিন্তু ওই মন্ত্রী বলতেছেন, জুলাইখার স্বামী বলতেছেন যে তুমি যদি প্রমাণ দেখাইতে পারো যে তুমি হলো নির্দোষ আর আমার বিবি জুলাইখা দোষী, তুমি যদি দোষী সাব্যস্ত করতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। তখন ইউসুফ আলাইহিসসালাম কিছুক্ষণ সময় চুপ থাকলেন। এরকম সময় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে বলতেছেন, ইউসুফ ওই রাজদরবারের মধ্যে ছোট্ট একটা শিশু আছে, দেখো আজ এই শিশুই তোমার ব্যাপারে সাক্ষী দিবে। তো ইউসুফ আলাইহিসসালাম যখন রাজদরবারে একটা ছোট্ট শিশুকে দেখলেন, তো ইউসুফ আলাইহিসসালাম ওই মন্ত্রীকে বলতেছেন, ঠিক আছে আমার সাক্ষী আছে, আপনার রাজদরবারে একটা ছোট্ট একটা ছেলে আছে, শিশু এখনও দুধ খায়, মায়ের কোলে থাকে, ওই ছোট্ট শিশুটাকে আমার কাছে নিয়ে আসেন। তো হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন এই কথাটা বলল, তখন বাদশা বলতেছে, দেখো এই ছোট্ট শিশু আবার কি কথা বলবে, উনি তো কথাই বলতে পারে না, উনি তোমার ব্যাপারে কি সাক্ষী দিবে। তো হযরত ইউসুফ আলাইহিসসালাম বলতেছে, দেখেন আল্লাহ তাআলা চাইলে সব পারে, আল্লাহ তাআলা সব পারেন, সুতরাং আপনি ওই ছোট্ট বাচ্চাটাকে আমাকে এখানে নিয়ে আসেন। তখন আল্লাহ তাআলা যখন এই ছোট্ট বাচ্চার কথা খুলে দিল, মুখ খুলে দিল, তখন এই ছোট্ট বাচ্চা বলতেছে, বাদশা যদি ইউসুফের পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি ইউসুফ আলাইহিসসালামের সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। তো জুলাইখা যখন ইউসুফ আলাইহিসসালামের ওনার রুম থেকে যখন চলে আসতেছিল, জুলাইখা আবার পিছন দিক থেকে ইউসুফকে টান দিয়েছিল। তো টানার কারণে ইউসুফ আলাইহিসসালামের আবার পিছন দিক দিয়ে পাঞ্জাবিটা একটু ছিঁড়ে গেল। তো ছোট্ট বাচ্চা যখন এই কথাটা বলল, তখন বাদশা ইউসুফ আলাইহিসসালামের পিছন দিকে তাকিয়ে দেখে
ইউসুফের পাঞ্জাবিটা পিছন দিক দিয়ে ছিঁড়া। তো বাদশাহ বুঝতে দেরি করলেন না যে দোষী হলো আমার বিবি জুলাইখা। তারপরও জুলাইখা অনেক কানতি মিনতি করে ইউসুফ আলাইহিসসালামকে জেলের মধ্যে আবদ্ধ করলেন। যখন জেলের মধ্যে ঢুকানো হইতেছে ইউসুফ আলাইহিসসালামের ইউসুফ আলাইহিসসালামকে যখন জেলে ঢুকানো হলো, এই খবরটা আবার পুরা মিশর শহরে ছড়িয়ে পড়ল যে বাদশার বিবি জুলাইখা নাকি একটা এরকমভাবে গোলামের প্রেমে পড়ে গেছে। এটা যখন মিশরের মহিলাদের মধ্যে ছড়ানো শুরু করলো, তখন বাদশার বিবি জুলাইখা একদিন একটা অনুষ্ঠানের আয়োজন করলো এবং বলতেছি, দেখো আমি ইউসুফের প্রেমে কী জন্য পাগল হয়েছি এটা একটু তোমাদেরকে বোঝানোর জন্য আজকে তোমাদেরকে আমি রাজদরবারে ডাক দিয়েছি, খবর দিয়েছি। তো জুলাইখা একদিন সবাইকে অনুষ্ঠানের মধ্যে যখন ডাক দেওয়া হলো, তো অনুষ্ঠানের মধ্যে জুলাইখা সবার হাতে একটা ধারালো ছুরি আর একটা ফল দিয়ে বলতেছে, যখন আমি তোমাদেরকে অনুমতি দিব তখন তোমরা এই ছুরিটা দিয়ে তোমরা ফলটা কাটা শুরু করবে। জুলাইখা যখন ইউসুফ আলাইহিসসালামকে যখন ঘর থেকে নিয়ে ওদেরকে একটা সিরিয়ালে বসাইছেন, এই সিরিয়ালের মাঝখান দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে যখন নেওয়া শুরু করলো, ইউসুফ আলাইহিসসালাম ওদের মাঝখান দিয়ে হেঁটে যাইতেছে। আর ওই মিশরের সমস্ত মহিলারা ইউসুফের চেহারার দিকে তাকিয়ে ওরা ফল কাটতেছিল আর কেউ হাত এরকমভাবে কবজি পর্যন্ত কেটে ফেলছে, কেউ হাত আঙ্গুল কেটে ফেলছে ছুরির মাধ্যমে, কেউ আবার ছুরির মাধ্যমে ওনার হাতই কেটে ফেলছে। তো জুলাইখা যখন ইউসুফ আলাইহিসসালাম যখন চলে গেল, জুলাইখা ওদেরকে প্রশ্ন করলো, তোমরা কেন ফল বাদ দিয়ে তোমাদের হাতগুলা কেটে ফেললা? তখন এই মহিলারা বলতেছেন, শুনেন, আপনি যখন ইউসুফকে যখন আমাদের সামনে দিয়ে নিলেন, অতিক্রম করাইলেন, আমরা তো ফল কাটতেছিলাম, কিন্তু ইউসুফের চেহারা এত সুন্দর, ওনার দিকে আমরা তাকাইতে দেরি, এত পছন্দ হয়েছে ওনাকে, আমরা কি ফল কাটতেছি না আঙ্গুল কাটতেছি না হাত কাটতেছি আমাদের কোনো হুঁশ ছিল না। জুলাইখা তখন উত্তর দিতেছে, শোনো, আমিও তো ইউসুফের প্রেমে এই জন্যই পড়েছি যে ইউসুফ তো অনেক সুন্দর, ওনার চেহারার মধ্যে নূরে তাজাল্লি ঝলমল করে, ওনাকে আমার অনেক পছন্দ হয়েছে, এই জন্যে আমি ইউসুফের জন্য পাগল হয়েছি। এখন আমরা জানবো যে ইউসুফ আলাইহিসসালাম যে মিশরের খাদ্যমন্ত্রী হলেন, কিভাবে হলেন। ইউসুফ আলাইহিসসালাম নবীকে জেলে যখন ঢোকানো হয়েছে, ওনার সাথে আরও দুইজনকে ঢোকানো হয়েছিল যারা মিশরের রাজদরবারে খাদ্যমন্ত্রীর সাথে কাজ করতেন, ওই রাজদরবারে কাজ করতেন। একজন ছিল বাদশার বাবুর্চি আর একজন হলো শরবত বানাতেন। রাজদরবারে যখনই কোনো শরবতের প্রয়োজন হইত সে শরবত বানাইতো। তো এরা নাকি বাদশাহের খানাতে বিষ মিশিয়ে দিয়েছে, তাদেরকে জেলে দিয়ে দিল। ইউসুফ আলাইহিসসালামের সাথে ওরাও জেল খাটতেছিল। তো একদিন এক যুবক বলল যে আমি একটা স্বপ্নে দেখছি যে এভাবে আঙ্গুরের জুস বানাই। ওই দুই যুবক থেকে এক যুবক বলতেছে, আমি একটা স্বপ্নে দেখছি যে আমি আঙ্গুরের জুস বানাইতেছি। আরেকজন বলল, আমি স্বপ্নে দেখি আমার মাথায় করে আমি রুটি নিয়ে যাই আর ওইখান থেকে পাখি খায়, এই রুটিগুলো আমার মাথা থেকে পাখিগুলা খাইতেছে। তো আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। তো ইউসুফ আলাইহিসসালাম যখন এই স্বপ্নটা শুনল, ইউসুফ বলল, তোমাদের বয়ান। ইউসুফ আলাইহিসসালাম ওদেরকে বয়ান করা শুরু করলো। বয়ান করার পর বলল, তোমাদের একজন আবার বাদশার দরবারে যাবে, চাকরি পাবে, আরেকজনকে বাদশাহ হত্যা করে ফেলবে। ইউসুফ আলাইহিসসালাম ওই দুই যুবককে বলতেছে যে একজন বাদশার দরবারে যাবে, কাজ পাবে, বাদশার ফাঁসি হবে, আরেকজনকে বাদশাহ হত্যা করে ফেলবে। তখন দুইজন পেরেশান হয়ে গেল যে ইউসুফ যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে, একজন বাদশার দরবারে যাবে, আরেকজনকে বাদশাহ মেরে ফেলবে, কে বাদশার দরবারে যাবে, কাকে মেরে ফেলবে, এটা ইউসুফ আলাইহিসসালাম সরাসরি বলেন নাই। তোরা ইউসুফ আলাইহিসসালামের এই কথা শুনে ওদের মধ্যে ভয় চলে আসলো এবং ইউসুফ আলাইহিসসালামকে বলতেছে, তুমি একটু বলো কে বাদশার দরবারে যাবে আর কাকে বাদশা মেরে ফেলবে।
তো ইউসুফ আলাইহিস সালাম ওদের কথা শুনে কোনো কিছুই বলেন না। ওরা যখন এই কথাটা শুনলো, ওরা ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে ওরা ভয় পেয়ে গেল এবং বলতেছে, ইউসুফ, আমরা তো তোমার কাছে মিথ্যা বলছি, আমরা তো এই স্বপ্ন দেখি না। তো ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমরা স্বপ্ন দেখো বা না দেখো, আমি যেহেতু স্বপ্নের ব্যাখ্যা দিয়েই ফেলছি, তাহলে এটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন। তো একদিন ইউসুফ আলাইহিস সালাম দেখতেছি ওই দুই যুবক থেকে এক যুবককে হত্যা করা ফেলা হয়েছে, আর এক যুবক এখনও বেঁচে আছে। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, শোনো ভাই, তুমি হয়তো কয়েকদিনের মধ্যেই বাদশার দরবারে যাইবা, গিয়ে বলবা রানীদেরকে যেন শাস্তি দেয়, যারা আমাকে এই জেলখানার মধ্যে প্রবেশ করাইছেন, ঢুকাইছেন মিথ্যা অপবাদ দিয়ে, বাদশা যেন তাদেরকে শাস্তি দেয়। তো ইউসুফ আলাইহিস সালামের এই কথাটা যখন ওই যুবক শুনল, কিছুদিন পর ওই যুবক বাদশার দরবারে চাকরি হলো, বাদশার দরবারে গেলেন। তো রাজ দরবারে একদিন মিশরের খাদ্যমন্ত্রী বাদশাহ একটা স্বপ্নে দেখলো এবং ওনার স্বপ্ন ব্যাখ্যা দেওয়ার জন্য মিশরের মধ্যে যত স্বপ্নের ব্যাখ্যাকারী সবাইকে উপস্থিত করা হলো। সবাই আসলো বাদশার দরবারে। বাদশাহ সবাইকে খবর দিল এবং বাদশাহ বলতেছে, আমি একটা স্বপ্নে দেখছি যে 7টা মোটা তাজা গরুকে 7টা দুর্বল গরু খায়, অর্থাৎ 7টা মোটা তাজা গরুকে 7টা দুর্বল গরু খেয়ে ফেলতেছে। তোমরা এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু দাও। তখন বাদশার দরবারে যতগুলো স্বপ্নের ব্যাখ্যাকারী ছিল, এই স্বপ্নের ব্যাখ্যা কেউই দিতে পারে না। তখন ওই যুবক বলতেছে, বাদশাহ, আপনি আমাকে যদি অনুমতি দেন, তাহলে জেলখানার মধ্যে আপনি কিছুদিন আগে ইউসুফ নামের যে ছেলেকে আপনি প্রবেশ করাইছেন, ঢুকিয়েছেন, ওই যুবক এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। বাদশাহ বলতেছে, ঠিক আছে, তাড়াতাড়ি যাও, ওখান থেকে গিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন এই যুবক গেল, গিয়ে বলতেছেন, ইউসুফ, বাদশাহ তো একটা স্বপ্নে দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা তো কেউই দিতে পারে না, এখন তুমি এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু দাও। স্বপ্নটা হলো 7টা মোটা তাজা গরুকে 7টা দুর্বল গরু খেয়ে ফেলে। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, শোনো, এটার ব্যাখ্যা হলো আগামী 7 বছর দেশে ফলন ভালো হবে, শাক সবজি এরকমভাবে ফলন ভালো হবে, পরের 7 বছর দেশে অনেক দুর্ভিক্ষ লাগবে। বাদশাহকে এটা গিয়ে বলবা, বাদশাহ যেন আগামী 7 বছর যে ফলন হবে এগুলো যেন জমিয়ে রাখে এবং যে 7 বছর অভাব হবে ওই অভাবের মধ্যে যেন এগুলা খায়। তো ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্ন যখন ওই যুবক যখন বাদশার দরবারে গিয়ে পৌঁছাইল, বাদশাহ বলতেছি, এই ইউসুফকে তো আমাকে দরকার, ইউসুফকে তো সবসময় আমার কাছে আমি রাখবো। বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে সারার জন্য, জেল থেকে সারাবার জন্য উনি চলে গেলেন। উনি গিয়ে বলতেছেন, ইউসুফ, আমি তোমাকে সারাবার জন্য জেলখানার মধ্যে আসছি, তুমি আমার সাথে চলো। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমি এমনি যাব না, আমাকে যারা জেলের মধ্যে প্রবেশ করাইছে তাদেরকে আমার সামনে আনেন, তাদের জবান দিয়ে আমি শুনতে চাই যে আমি নির্দোষ। তখন বাদশাহ জুলাইখাকে খবর দিল এবং বলতেছে, জুলাইখা, তুমি সত্যি করে বলো, তুমি দোষী না ইউসুফ দোষী? তখন জুলাইখা বলতেছে, না স্বামী, আমি হলো দোষী, ইউসুফ হলো নির্দোষ। তাফসিরের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তাআলা শেষ বয়সে এই জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালামের বিবাহ শাদী করান এবং এই জুলাইখার মাধ্যমে এবং ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে অনেক ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। তো বাদশাহ যখন ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, ইউসুফ চলো, তুমি রাজদরবারে চলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমি এমনি যাব না, আমাকে রাজদরবারের খাদ্য মন্ত্রী হিসাবে আমাকে নিযুক্ত করতে হবে, বানাইতে হবে। বাদশাহ বলতেছেন, ঠিক আছে, আমি তোমাকে খাদ্য মন্ত্রী হিসাবে তোমাকে নিযুক্ত করব, তুমি চলো। তো ইউসুফ আলাইহিস সালাম রাজদরবারে গেলেন এবং রাজদরবারে গিয়ে উনি খাদ্যমন্ত্রী হলেন এবং খাদ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইদের সাথে ওনার দেখা হয়। ঘটনা বিশাল লম্বা, আপনারা জানেন। ওনার ভাইরা ওনার কাছে আসে, 2-3 বার আসে। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে কিন্তু পরিচয় দেয় না,
ওনার আরেকজন ভাই ছিল, ওই ভাইকেও ওনার কাছে সিস্টেম মতো আনার পরে আবার ওনার বাবাকেও আনছেন, ওনার মাকেও আনছেন। আল্লাহ তাআলা সবার শেষে ওনার মার সাথে, ওনার বাবার সাথে, ওনার ভাইদের সাথে আল্লাহ তাআলা ওনার পরিচয় করে দিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শেষকালে ওনার ভাইদের সাথে, ওনার বাবার সাথে, ওনার মার সাথে সাক্ষাৎ করাইছেন। তো ইয়াকুব নবী ওনার ছেলে ইউসুফকে বলতেছেন, তুমি যে স্বপ্নে দেখছো যুবক থাকা অবস্থায় যে 11টা নক্ষত্র তোমার সিজদা করে, চন্দ্র সূর্য, আজকে শোনো 11টা নক্ষত্র হলো তোমার 11 ভাই, আর চন্দ্র হলো তোমার আম্মা, সূর্য হলো আমি তোমার আব্বা। আল্লাহ তোমাকে নবী হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহ তোমার সাথে আমাদেরকে শেষ বয়সে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। জন্য আমরা এখন জানলাম যে সূরা ইউসুফের তাফসীর। আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে কী কী ঘটনা উল্লেখ করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে যে খাদ্যমন্ত্রী বানাইছেন, কিভাবে বানাইছেন, এগুলো আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেছেন। জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ইউসুফ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক এবং হযরত ইউসুফের মতো আমাদেরকে ঈমান মজবুত থাকার, এবং আমরা যদি কখনো দেশের একজন দায়িত্ব হই ওনার মতো দায়িত্ববান হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। এবং সূরা ইউসুফ থেকে আমরা শিক্ষা গ্রহণ করার তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।